এই দেখো বন্ধুরা, পাবদা মাছের ঝোল বানানোর জন্য আগে থেকে বড়িটা শুকনো কড়ায় ভেজে তারপর তেল দেবো। এইভাবে বড়ি ভাজলে তাতে তেলটা কম লাগে। এই দেখো, এঁচোড় চিংড়ি বানানোর জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আর টমেটো। এঁচোড়টা হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দিলাম জল ঝরিয়ে। এই যে পাবদা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দেখো, বেগুন আর আলু কেটে রেখেছি এরকমভাবে। ছোট সাইজের বেগুন ছিল, সেই জন্য ছোটো ছোটো করে কাটতে হয়েছে। আর এই যে পেঁয়াজ কুচো আর আদা রসুনের পেস্ট। চলো আমি রান্নাগুলো করে নিই, তারপর আবার আসবো তোমাদের সামনে। এই দেখো কি সুন্দর আজকে পরিবেশ, বুঝতেই পারছো ক্যামেরাতে যতটা ধরা পড়ছে। কালো আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওই যে দেখো, তোমাদেরকে বলছিলাম কি সুন্দর পায়রাগুলো খেলা করছে। দেখো বৃষ্টির মধ্যে, এই যে পায়রাগুলো এখানটা দেখো, ওই যে উড়ে গেল। চলো আমি রান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। এখনের মতন টাটা।